হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে ফার্স্ট সামাটিভ এভ্যালুয়েশন 2025 ক্লাস 3 ইংরাজি সাবজেক্টে আরেকটি নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ফুল মার্কস থাকবে 20, টাইম থাকবে 40 মিনিট। এটা হলিস্টিক প্যাটার্নে সিসিই পদ্ধতি অনুসরণ করে। নাম লিখবে, রোল নাম্বার এবং স্কুলের নাম। একে দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন বিলো। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে। Once a strong and big lion ruled over a longer forest. লঙ্গার বলতে বোঝায় দীর্ঘদিন। একদা এক সময় একটা শক্তিশালী এবং বড় সিংহ বনে রাজত্ব করত বা থাকত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স. তার 3জন বুদ্ধিমান অনুসারী ছিল বা ধৃত অনুচর ছিল। দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকাল অ্যান্ড দ্য টাইগার. তাহলে তার 3জন অনুচর কে কে? তারা ছিল কাক, শিয়াল ও বাঘ। দে stayed with the Lion King and paced him all the time. তারা কি করত? সিংহর সাথে সারাক্ষণ থাকতো এবং সারাক্ষণ তার কি করত? প্রশংসা করত। The lion used to go out for hunting. যখন সিংহ শিকারে বের হতো, he used to hunt down an animal every day and eat it. হি অর্থাৎ সে কি করত? প্রত্যেক দিন একটা পশু শিকার করত এবং সেটাকে খেত শিকার করে। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার. তখন সিংহের 3জন অনুচররা কেটো খাটা যা পড়ে থাকতো সেটাই খেত। অর্থাৎ সিংহ শিকার করে যে খাবারটা খেত, যেটা অবশিষ্ট থাকতো, সেই খাবারটা তার 3জন ফলোয়ার্সরা খেত। দেখো এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিন্তু 2 নাম্বার থাকছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। ফার্স্টে রয়েছে হুইচ অ্যানিম্যাল রুলড ওভার আ লার্জ ফ্যাট. কোন প্রাণী বড় এবং চর্বি বিশিষ্ট সেটা বলা হয়েছে। দেখো আ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার আ লার্জ ফরেস্ট. তাহলে এটা কি হবে? একটা শক্তিশালী এবং বড় সিংহ একটি বিশাল বনে সে কি করত? রাজত্ব করত। সেটাই বলা হয়েছে যে একটা বড় বনে কে রাজত্ব করত। 2 দাগে কি রয়েছে? হু ওয়ার দ্য ওয়ার্লি ফলোয়ার্স. বুদ্ধিমান অনুচরদের নাম লিখতে হবে কারা কারা সেটা। দেখো দ্য ক্রো, দ্য জ্যাকল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য ওয়ার্লি ফলোয়ার্স। দেখো তোমাদের ফার্স্টের উত্তরটা কিন্তু এখানেই রয়েছে। আ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার আ লঙ্গার ফরেস্ট। এখান থেকে এইটুকু লিখতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা কোথায়? দেখো এখানে রয়েছে দ্য ক্রো, দ্য জ্যাকল অ্যান্ড দ্য টাইগার। ঠিক আছে, কে কে 3জন ছিল? কাক, শিয়াল এবং টাইগার। তারপরে বিতে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস. সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে হবে। একে রয়েছে ডগস গার্ড আওয়ার হাউস. কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, এটা সঠিক টি হবে। 2 দ্য লেডি শিপ ইজ কলড আ কিটেন. মেয়ে ভেড়াকে কি বলা হয়? কিটেন বলা হয়। দেখো এখানে কিচেন হয়ে গেছে, হবে কিটেন। ঠিক আছে, KITTEN, কিটেন, কিচেন হয়েছে। তাহলে এটা ফলস হবে, মিথ্যা। 2 অ্যারেঞ্জ দ্য লেটার গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস. এখানেও কিন্তু 2 নাম্বার থাকবে।
দেখো এলোমেলো রয়েছে, সেগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এতে আছে দেখো ROSHE, এটাকে সাজালে হচ্ছে হর্স, ঘোড়া, বিতে এটা হবে শিপ, ভেড়া, সিতে এটা গোট হবে, ছাগল, ডিতে এটা হাউস অর্থাৎ বাড়ি। তিনি আছে ম্যাচ দ্য অ্যানিমাল উইথ দেয়ার সাউন্ড, এখানে 2 নাম্বার থাকবে, অ্যানিমালসের নাম এবং তাদের সাউন্ডের সাথে মেলাতে হবে। এতে কি রয়েছে বিয়ার, ভাল্লুক, ভাল্লুকের শব্দ হবে গ্রাউলস, গড়গড় করে একটা গর্জন করে শব্দ করে। বিতে স্নেক, সাপ হিসিস করে শব্দ করে। সিতে রয়েছে ভালচার, শকুনি, শঙ্কুনি কিন্তু স্ক্রিমস, চিৎকার করে শব্দ করে, ওদের আওয়াজটা বলা হচ্ছে। ডিতে এলিফ্যান্ট, হাতি, ট্রাম্পেটস, আওয়াজ। এগুলো তোমরা পড়বে। 4 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান, এখানেও 2 নাম্বার থাকছে। দেখো আমি পড়ার মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা ভিডিওতে প্লিজ লাইক করো, তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি। তোমরা যদি ভিডিওতে লাইক করো তাহলে কিন্তু আমার ভালো লাগবে, তাই লাইক করবে এবং কমেন্ট করবে, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। তোমরা এগুলো পড়বে, দেখবে পরীক্ষায় তোমরা একটা ভালো নাম্বার পেয়ে যাবে। এখানে বলা হয়েছে এ অথবা অ্যান এখানে ব্যবহার করতে হবে। এতে আছে কুইন, কুইনের ক্ষেত্রে কিউটা কিন্তু কনসনেন্ট দিয়ে উচ্চারিত হচ্ছে। কনসনেন্ট বলতে ব্যঞ্জন বর্ণ যেটা শব্দ উচ্চারিত হয় সেটাকে বলা হয়, তাহলে এখানে এ হবে। আর ইনপুট, ইনপুট আছে এখানে আইটা ভায়োল আছে, স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, তাই অ্যান হলো আগে। বিতে এলিফ্যান্ট, ইটাও কিন্তু ভায়োল দিয়ে হয়েছে, অ্যান বসলো। ডিতে হেন, এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু কনসনেন্ট, ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হচ্ছে, সেজন্য এ হয়েছে। তাহলে এ কুইন, একটি কুইন মানে কি রানী, একজন রানী। বিতে রয়েছে অ্যান এলিফ্যান্ট, একটি হাতি। সিতে আছে অ্যান ইঙ্কপুট, একটি ইঙ্কপুট। ডিতে আছে আ হেন, একটি মুরগি। 5 লেটস চুজ দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে 4 নম্বর থাকবে। সঠিকটাই কি করতে হবে, রাইট চিহ্ন দিতে হবে বেছে নিয়ে। এতে আছে আ লায়ন, একটি কি সিংহ। ক্যান আছে, ক্যান মানে পারে, আর ক্যান নট মানে পারে না। ইট গ্রাস, ইট মানে খাওয়া, গ্রাস মানে ঘাস, তাহলে লায়ন কি ঘাস খায়, খায় না, সেই জন্য এখানে ক্যান নট হবে। ঠিক আছে, ক্যান দিলে কিন্তু লায়ন ঘাস খায় সেটা বোঝাচ্ছে, কিন্তু এখানে ক্যান নট হবে। বিতে আই আছে, আই মানে আমি, রাইট ইংলিশ, রাইট মানে লেখা, ইংলিশ মানে ইংরেজি। আই রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি, সবাই পারে, সেজন্য ক্যান হবে। সিতে আছে ইনসেক্ট, এখানে অপশন ক্যান আছে, ক্যান নট। ক্রাউল অন দ্য ওয়াল, ওয়াল মানে দেওয়াল, ঠিক আছে, আর ক্রাউল মানে হামাগুড়ি খায়, তা এখানে বলা হয়েছে পোকামাকড় দেওয়ালে কি করে হামাগুড়ি দিতে পারে। এটা ক্যান নট না ক্যান হবে, এখানে ক্যান নট হবে, কারণ পতঙ্গ কিন্তু দেওয়াল দিয়ে ঘোরাফেরা করতে পারে। ডিতে রয়েছে উই, উই মানে আমরা, দেখো ওয়াক মানে হাঁটা, ওয়ান ওয়াটার জলের ওপর দিয়ে, আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি কি পারি না, পারি না, সেজন্য ক্যান নট হবে, কারণ আমরা জলে সাঁতার কাটি। তারপরে দেখো এখানে 6 হবে, 5 হয়ে গেছে। 6 রয়েছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট, 5 লাইন লিখতে হবে কিসের সম্পর্কে, দ্য লায়ন সিংহর সম্পর্কে, এবং দ্য ডগ কুকুরের সম্পর্কে। কুকুর অথবা লায়নের সম্পর্কে তোমাদের 5টি বাক্য লিখতে হবে। আমি প্রথমে ডগের সম্পর্কে লিখেছি, এখানে আমি বেশি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এখান থেকে যেগুলো তোমাদের সহজ মনে হবে সেগুলো 5টি মুখস্থ করবে, আর আমি 2টো অ্যান্সার করে দিয়েছি, যেটা ভালো লাগে সেটা মুখস্থ করে নেবে। ফার্স্টে রয়েছে ডগ, দ্য ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, এটা 1 লাইন গেল। কুকুর একটি গৃহপালিত প্রাণী, তারপরে ইট হ্যাজ 4 legs, 2 eyes, 2 ears and 1 tail, এটা 1 লাইন।
এটার 4টি পা, 2টি চোখ, 2টি কান এবং একটি লেজ আছে। তারপর লাইন, ইট হ্যাজ ভেরি শার্প টিথ। সব মানে ধারালো, এর খুব ধারালো কি আছে, দাঁত আছে। এটা 3 লাইন গেল। 4 নম্বরে রয়েছে ইট ইজ ফাউন্ড ইন মেনি কালার্স। এর কি আছে, অনেক রং আছে, কালার। দেখবে ডগ কিন্তু অনেক কালারের হয়, সেজন্য আমি এখানে মেনি কালার্স লিখেছি। 5 লাইনে কি আছে, ইট প্লেস উইথ আস। কি করে, এরা আমাদের সাথে খেলা করে। ইট ইটস বিস্কিট, ব্রেড অ্যান্ড মিট। এরা কি কি খায়, বিস্কুট খায়, রুটি খায় এবং মাংস খায়। তারপরে লাস্টে লেখা রয়েছে ইট ইজ আ ভেরি লয়াল অ্যানিমাল। এরা এটি অত্যন্ত অনুগত প্রাণী, অর্থাৎ বিশ্বস্ত প্রাণী। এবার পড়ব লায়নের সম্পর্কে। দেখো এখানেও কিন্তু আমি 5টি সেন্টেন্সের বেশি লিখে দিয়েছি। ফার্স্টে লিখেছি দ্য লায়ন ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল। সিংহ একটি বন্যপ্রাণী। 2 ইট ইজ আ ভেরি বিগ অ্যানিমাল। এটি খুব বড় প্রাণী। 3 রয়েছে ইট ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, অর্থাৎ এটি বনের রাজা। অথবা তোমরা এটাও লিখতে পারো, আমি এখানে 2টো লাইন লিখেছি, যেটা অপশনাল রেখেছি। দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ দ্য জঙ্গল। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। ঠিক আছে, তাহলে এই 2টো কথার অর্থ একই, কিন্তু আমি অপশন রেখেছি, তোমাদের যেটা ভালো লাগে সেই সেন্টেন্সটা লিখবে। 4 কি, লায়ন পস আর ভেরি পাওয়ারফুল। পস বলতে বোঝায় তার যে পাঞ্জা, যে থাবাটা, এটাকে বলা হয়েছে। লায়নের পায়ের যে পটা, এটা খুব শক্তিশালী। 5 রয়েছে দ্য লায়ন রোর ভেরি লাউডলি। সিংহ খুব জোরে গর্জন করে। 6 দ্য লায়ন ইটস ফ্লেশ। ফ্লেশ মানে মাংস। সিংহ কি খায়, মাংস খায়। লাস্টে লেখা হয়েছে ইট হ্যাজ 4 legs অ্যান্ড আ স্ট্রং বডি। এর 4টি পা আছে এবং একটি শক্তিশালী শরীর রয়েছে। এই ছিল তোমাদের 3য় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। এগুলো তোমরা ভালো করে বাড়িতে মুখস্থ করবে। এখানে ভিডিও শেষ করলাম। ভিডিওতে লাইক করো, বেশি বেশি করে, বেশি বেশি কমেন্ট করো, এটা আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ থাকছে।